পায়ে হেঁটে, কেউ মোটর সাইকেলে, আবার কেউ ট্রাক কিংবা পিকআপে। ঐতিহ্যবাহী জশ্নে জুলুসে অংশ নিলেন বিভিন্ন শ্রেণী পেশার নানা বয়সী মানুষ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আগমনের দিনের খুশিতে দিনটিকে ঘিরে প্রতি বছরের মতো এবারও রাজধানীর মোহাম্মদপুর, রমনা, গ্যান্ডারিয়া সহ বিভিন্ন স্থানে ছিল বর্ণাঢ্য আয়োজন। যে মহানবীকে সৃষ্টি না করলে মহান আল্লাহ তাআলা এই জগতের কিছুই সৃষ্টি করতেন না, সেই রহমত ও শান্তির নবীর উসিলায় যেন সমগ্র পৃথিবীতে শান্তি বিরাজ করে, এমনটাই প্রত্যাশা জুলুসে অংশগ্রহণকারীদের। বলছিলেন, নবীর প্রেমে সিক্ত হয়ে নিজের জীবনে এক অন্যরকম প্রশান্তি খুঁজে পান তারা। নিয়ামত এবং রহমত আমরা পেয়েছি, তার শুকরিয়া আদায়ের জন্য আমরা আজকে আনন্দ মিছিল জশ্নে জুলুস বের করেছি। বাংলাদেশ সহ প্রায় 152টি দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালন করছি। নূর নবী, দয়ার নবী, মায়ের নবীর আগমন আজকে, এই দিনে আমরা জুলুস করব, আমরা সবাই আনন্দিত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার কারণে আমাদের প্রতি রহমত সৃষ্টি হয়েছেন। সমস্ত কিছু আনন্দিত, এই জন্য আমরা আজকে জুলুসে আপনি আগমন করেছি। আজকে জুলুস সফল হোক, এটা আমরা কামনা করি। এদিনের মহত্ব, যার জন্য সেই মহামানবের জীবন আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় মেনে চলার আহ্বান শেষ রাসূলের উত্তরসূরিদের। সঙ্গে সবার মতের গুরুত্ব দেওয়া এবং মতবিরোধ হলেই বিশৃঙ্খলা সৃষ্টির শিক্ষা ইসলাম দেয় না বলেও সবাইকে মনে করিয়ে দেন তারা। বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থার প্রতিষ্ঠার মাধ্যমে ওনার আগমন হয়েছিল। সুতরাং আমরা চাই পৃথিবীতে হানাহানি, পৃথিবীতে নৈরাজ্য, পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ, এগুলা উনি দাফন করার জন্য, জাহেলিয়াতকে দাফন করার জন্য উনি পৃথিবীতে আগমন হয়েছিল। এই ঈদ মিলাদুন্নবীর এই দিনে আমরা সারা পৃথিবীর মানুষকে যেন জাগিয়ে তুলি আমার নবীর আদর্শের মাধ্যমে। নবীর আদর্শ, নবীর সিরাতকে যেন আমরা ধারণ করতে পারি, মানুষকে নবীর প্রেম এবং ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতির মাধ্যমে এই পৃথিবীতে যেমন শান্তি কায়েম করতে পারি, সেই বার্তাই দেওয়ার জন্য আজকে আমাদের এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়োজন। বাংলাদেশের সব ধর্ম ও মতের মানুষদের স্বাধীনভাবে অনুষ্ঠান আচার পালনের অধিকার রয়েছে বলেও জানান আয়োজকরা। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা।